আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো কাঁচা কলার ডাল। তার জন্য প্রথমেই কাঁচা কলা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং 1.5 কাপ পানি দিয়েছি। আর লাগছে আমার 5টি সিদ্ধ ডিম, আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন। আর লাগছে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর লাগছে হাফ টেবিল চামচ আদা বাটা। আর লাগছে 1 চা চামচ রসুন কুচি। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই একই তেলের ভিতরে আমি রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা ভেজে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন সবকিছুকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদার গন্ধ চলে গেলে আমি ম্যাশ করে রাখা কাঁচা কলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবকিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এই রেসিপিটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম এবং এখানে আমি 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটি খুলে নিলাম। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব।